বিজয় বাসর রাতের ঘরে ঢুকেছি, বাসর রাতে না ঢুকে যাই। ও চলো বাবা, লাগছে ভালো সত্যিন দিয়ে তোমার জন্য। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা তো দেখেছো যে আমি পায়রা কিনেছি, তো পায়রার জন্য আজকে ঘর বানাচ্ছি। আমি ভেবেছি আমি নিজে বানাবো, তা ভাবলাম যে না, আমি কেমন না কেমন বানাবো, মিস্ত্রি নিয়ে আসি। তো কোন মিস্ত্রি নিয়ে এসছি দেখো, দেখো কোন মিস্ত্রি দিয়ে কোন কাজ করাচ্ছি। এনারা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের মিস্ত্রি, এদেরকে দিয়ে কাঠ বাঁশ দিয়ে কাজ করাচ্ছি এদের দিয়ে। হ্যাঁ, আর মিস্ত্রি আমার থেকে বলছে হেসকু নিয়ে আয়, রেঞ্জ নিয়ে আয়, প্লাস নিয়ে আয়। আমাকে দিয়ে পেরেক ধরাচ্ছে, যে পেরেক ধর। দুটো দিয়েছি, দেখো হেল্পার দিয়েছি, হ্যাঁ মিস্ত্রি দিয়েছি। এই কাজে দুজনেই মিস্ত্রি, কেউ হেল্পার না। তো পায়রার ঘরটা কিছুটা এমন হচ্ছে। এই হেলিকপ্টার লাগিয়ে দিয়েছি মশার জন্য এখানে। পায়রার ঘরটা কিন্তু ভালো বড়ই বানাচ্ছি, যখন হয়ে যাবে তখন দেখবে। আর এই যে জানু বসে বসে কাজ করছে। হাই, গুড মর্নিং। পায়রার ঘর তো বানাচ্ছি না, মনে হচ্ছে বিজয়ের বিয়ের ঘর বানাচ্ছে একেবারে। বউয়েরা ডাইরেক্ট এখানেই থাকে, কারণ সবসময় আমাদের বাড়িতেই থাকে। এই জানলা, ওদের দরজা খুললেই আমাদের জানলা দেখতে পাবে। ও বিড়ির ধোয়া তো সব পায়রা মরে যাবে। এই যে সোনামণিরা, তোমরা আর কিছুক্ষণ থাকো এখানে, হয়তো আজকের দিনটা এখানে থাকবা, কালকের থেকে তোমরা বড় ঘর পেয়ে যাবে। আমার শখ একটু অন্যরকম, বুঝেছো? আমার একটু বড় সড়ো হবে, আমরা এত বড় ঘরে থাকবো, ওরা একটু বড় ঘরে থাকুক, তাই না? বড় ঘরে থাকবে, একটু বেশি পায়রা আনবো, আরও পায়রা কিনে আনবো, অনেক কিছু ইচ্ছা আছে আর কি। প্রথমে যদি মনের ভিতরে যে ইচ্ছাটা যদি না জাগায়, তবে কিছুই হবে না। ভিতরে অন্য সিস্টেমে পায়রা রাখবো, মানে ওই যে কাঠের যে ঘরগুলো থাকে ওই টাইপের আমি বাসা বানাবো না। ভিতরে ওদের জন্য একটু বা গামলা এনে দেবো, ওইভাবে ওটার মধ্যে ওরা বসবাস করবে, ডিম পারবে, ঠিক আছে? সব কিছু দেখতে পারবে, কীভাবে না করবো মানে সব কিছু তোমরা দেখতে পারবে। রোজই তো আপডেট দেবো, ব্লগ তো রোজই বানাবো, তো তোমরা তখনই দেখতে পারবে আর কি, কীভাবে রাখছি পায়রাগুলোকে, কীভাবে থাকছে না থাকছে, আর কত টাকা খরচা হয়েছে বাসাটা বানানোর জন্য, মিস্ত্রি খরচা সব কিছু জানাবো। টুকটুক করে খরচা হচ্ছে, তো এখন বুঝবো না, আমি সব কিছু হিসাব করে রাখছি, পরে একবারে জানাবো সব কিছু, কত টাকা খরচা হয়েছে না হয়েছে সব কিছু। এই সকালে খাওয়া না দুপুরে খাওয়া? দুপুরে আর কত? এটা দুপুরে খাওয়া খাচ্ছি, এখন আর স্নানই করিনি, খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। ওদের সাথে সাথে একটু হাতে হাতে ধরে দিচ্ছি, তো বাবা কতটা হয়েছে তার ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে অনেকটা হয়ে গেছে। দেখতেই কিন্তু পারলো যে ওর গায়ে লেগে এই যে পর্দাটা যে খুলে গেল, এখন ওর ব্যবস্থা আমি করছি। কি হয়েছে গো? কোথায়? চলো দেখাচ্ছি, চলো বাবা লাগছে তো, চলো। কি হোক আবার কি করলাম ভাই? এই যে দেখেছো, এটা যে খুলে গেছিল তোমার ঘাটের লেগে, দেখেছিলা? তো আমি তো লাগাবো, তো লাগাবো হ্যাঁ, চলে গেছো কেন দেখো। ওই কুকুরটা আমাকে ডাকছে। নাও ও লাগাও। বাবা ছাড়ো ছাড়ো, লাগছে লাগিয়েছো? লাগে তো কানে ব্যাং লাগিয়েছো? লাগে না নাকি? এই তোমার ঘাড়ের মধ্যে একটা পোকা। পোকা কই? ওই যে মুছো মুছো, না না না, কি পোকা? না জানি, এই যে সবুজ কালার। ও বাবা, এটা? হ্যাঁ ওই হ্যাঁ, সব ভাবে গেছি আমি। ওই ওরে কি রে, এ পাগল নাকি তুমি? পাগল বলবো তো এটা। হ্যাঁ, তাহলে তো হয়। মিস্ত্রি দেখো, মিস্ত্রি বারবার ডাকে। ওদের 200 টাকা কাটিয়ে নেবো এখানে। এটা কিন্তু বিজয়ের একদম খাস বন্ধু, বিজয় জিগরি দোস্ত। কেন? বিজয় হাসবেন্ড দিয়ে হ্যাঁ কবজা ফেরত দেয়, হ্যাঁ, আমি 6 লিটার নাট নিয়ে চলাই, 1 কেজি দুটো নিয়ে চলাই। এই যে এতটুকু অবধি হয়েছে এখনো। এই হাইটটা এই মাটির থেকে উপরে উচ্চতা আমার 6 ফুট, এইভাবে আছে 6 ফুট, আর এইভাবে হচ্ছে 6.5 ফুট। আর এই পিন মিন কিনে নিয়ে আসলাম। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সে পুরোনো বাড়ির দরজা। আর এই টেক্সচারটা বাটাম দিয়ে হচ্ছে। বাটাম তো আমার কিনতে হয়নি, বাড়িতে ছিল, সেই জন্য। যদি কিনতেও তো প্রচুর টাকা খরচা হতো এই বাটাম কিনতে। মানে এখনই আমার এই ঘর মিস্ত্রি টিস্ত্রি নিয়ে প্রায় মনে হচ্ছে তোমার প্রায় 3-3.5 টাকা খরচ আছে, ঠিক আছে? 3,000 টাকাই ধরলাম খরচ আছে, বেশি 3,000 বেশি খরচ আছে। নেট কিনতে হবে তো, যদি বাটাম কিনতে হতো কত টাকা খরচ হতো? তো এই ঘরের পিছনে আমার প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ পায়রার ঘরের জন্য। হ্যাঁ, শখ ভাই, শখের দাম লাখ টাকা বলে না? পায়রার শখটা হঠাৎ করে জেগেছে। মাম্মাম বলছিল আমাকে, যখন পরীক্ষা দেওয়া হয়নি তখনই বলছিল যে বাবা, আমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাই তো আমার জন্য পায়রা এনে দেবে।
তো তখন আমারও না মনে একটা আনন্দ জেগেছে পায়রার জন্য। খাতা দেওয়ার আগেই পায়রা কিনে নিয়ে চলে এসেছি। এখন তো আপাতত 6টা পায়রা নিয়ে এসেছি, আরও পায়রা নিয়ে আসবো, আর একটু অন্য টাইপের পায়রাও নিয়ে আসবো, একটু দামি পায়রাও নিয়ে আসবো। আর এই যে বিজয়বাবু কাছ থেকে ডাইরেক্ট চলে এসছে। হ্যাঁ, কিন্তু এত বড় ঘর, হ্যাঁ, তো কি হয়েছে? এত বড় ঘরে এত টাকা খরচ করে কি লাভ? যা ঘর হয়েছে ঘরের মধ্যে খোলামেলা থাকতে হবে। না না, ওদেরকে ছেড়ে রাখবো। মানে হ্যাঁ এমনি, হ্যাঁ ওরা ওখানে আমরা একটা টাওয়ার মতন বানিয়ে দেবো ওইসব দিকে, ওর উপরে উঠে বসবে। আছে শ্বশুরবাড়ি যাসনি তুই ষষ্ঠীতে? জানিস না? তোকে নিমন্ত্রণই করেনি। ভয় পাচ্ছি। তাই তুই এদিকে চলে গেছিস রে, এটা কে নিয়ে যাবে? ও মহাজন, ওইটা টানবে। ওই যে বৃষ্টির যে কাজ করে না, নাকের টাকের কাজ, ওর কিন্তু মহাজন হচ্ছে, আর ইনি হচ্ছে কর্মচারী। তো এই যে বিজয়ের বাসর রাতের ঘর, হ্যাঁ এবার ভালো ভিডিও ছাড়ছে। হ্যাঁ বিজয়ের বাসর রাতের ঘরে ঢুকেছি, বাসর রাতে না ঢুকে যাই, তো টেনশনে পড়ে গেছে। এইবার দেখ অবস্থা। তো এখন বাজে সন্ধে 6টা। তো এই জাস্ট স্নান করলাম, সকাল থেকে অনেক খাটাখাটনি পড়েছে, ক্যামেরা করার সুযোগই পাইনি, মাঝে মধ্যে তাও যতটা পেরেছি করেছি। ঘুম থেকে উঠে মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে নাকি? ওনার এক ঘুম হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। লাইট লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন বাজে রাত পাক্কা 8টা। অবশেষে পুরো ঘরটা মানে কমপ্লিট হয়ে গেলো। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার এই যে এইগুলো দিয়ে তো বড় বড় ফোকা না, বড় বড় ফোকা এগুলো দিয়ে হচ্ছে দাঁড়ার সাপ ঢুকে যাবে। তো সেই জন্য আমি এর উপরে অন্য টাইপের নেট দেবো, কী দেবো না দেবো এখনো ভাবিনি, কালকে ভাববো বা রাতে শুয়ে শুয়ে ভাববো আর কি। তোমাকে কেউ ধরতে আসবে না। পায়রাও থাকবে নেটের ভিতরে, আর এও নেটের ভিতরে আছে, বুঝেছো? তুমিও থাকবা একটু পরে। কি খাবা? মিক্স ফ্রাইড রাইস। ওটা মাম্মাম খাবে, মাম্মাম ভালো নম্বর পেয়েছে তাই। আমি খাবো না। কেন? মিক্স ফ্রাইড রাইসের দাম 100 টাকা। আমাকে বলছে মিক্স ফ্রাইড রাইসের দাম কত? বাবা বলছে 100 টাকা। বলছে 100 টাকা না বাবা, আমার ফ্রাইড রাইস আনতে হবে না বাবা, আমি খাবো না। কতটা বোঝে এখনই। বানাতে অনেক টাকা লাগাছে না? হ্যাঁ, ঘর বানাতে অনেক টাকা লাগাছে না? আমাকে বলছে বাবা ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে? আমার হচ্ছে অনেক টাকা খরচ হয়েছে। বলছে তো মিক্স ফ্রাইড রাইস লাগবে না পাপা, তুমি অনেক টাকা খরচ করেছো, আর লাগবে না। কত বোঝে, দেখেছো? ও বাবা, হ্যাঁ হ্যাঁ তখন আবার টাকা হবে না? হ্যাঁ। তখন না মা, আমি একটু পরে যাবো নিয়ে আসতে তোমার জন্য, মানে এখনো বোঝে, বুঝেছো? বোঝাটা স্টার্ট করেছে। প্লাস্টিক পেতে দেবো ওখানে, কোথায়? শুয়ে পড়বো এখানে। কি এই খাটে তোমার আর জায়গা নেই, ওই ব্যাস চলে যাও। আমার অনেক টাকা সেভ হয়েছে, কারণ হচ্ছে যে এই নেটগুলো বাড়িতে ছিল, আমাদের ওই আগের ঘরের জানালার মধ্যে ছিল, সেই নেট দিয়ে আমার কাজ হয়ে গেছে। তারপর বাটাম আমার কিনতে হয়নি, আমাদের বাড়িতে আকাশমণি গাছের বাটাম ছিল, সে বাটাম দিয়ে হয়ে গেছে। দরজাটাও ছিল বাড়িতে, এটাও লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এইসব যদি কিনা পড়তো আমার বাটাম দিয়ে, ওই যে বলছিলাম না, কত বলছিলাম যদি প্রায় 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়ে যেত। মিস্ত্রিরা বলছে তোর ঘরটা যা জব্দ হয়েছে, যেভাবে করেছিস, ওই 8-10 হাজার টাকা তো তোর খরচ হয়ে গেছে, যদি মানে কাঠপাট কিনা পড়তো। তো পায়রাগুলো একটু ভালো থাকবে, এটা মনে শান্তি লাগে আর কি। তাও একটুখানি রাফ হিসাব বলে দিচ্ছি, ঠিক আছে? পুরোপুরি তো মনে নেই, তা বলেছি। আমার টিন পড়েছে প্রথমে, তিনটে 1500 টাকা পড়েছে, ও টিন 1575 1600 টাকা ধরো। আরও 3টে টিন কিনেছি, ওই তিনটে পড়েছে হচ্ছে তোমার ওই সাইডের টিন 700 টাকা। আর তোমার মিস্ত্রি হচ্ছে তো 900 টাকা হয়েছিল, আর আমি আবার ওদের মানে অনেকক্ষণ ধরে কাজ করছে তো, আমি আবার 100 টাকা ধরে দিয়েছি, 1000 টাকা দিয়েছি, মানে হয়েছে তোমার 3300 টাকা, তাই তো? 3300 টাকা খরচ হয়েছে। আর ভ্যান ভাড়া যে টোটো ভাড়া আর কি, টিন মিনে এনেছে, সেটা খরচ হয়েছে ধরো ওই 60 টাকা, ঠিক আছে? 50 টাকা হয়েছিল, আমিও 10 টাকা বেশি দিয়েছি। মানে প্রচণ্ড বড় লোক মনে হয়, আমি এমনভাবে থাকি আর কি, মানে প্রচণ্ড পয়সা আমার। না মনটা বড় সত্যি, তাই না? পয়সা না থাকতে পারে, মনটা বড়, তাই না বুঝলে? 3400 টাকা মতন খরচ হয়েছে হয়তো। কালকে আর একটু খরচ আছে। পায়রার ভিতরে আমি কি দেবো, বাক্স দেবো না গামলা দেবো না কি দেবো, ওটা এখনও ভাবিনি। সব দেখতে পারবে, ঠিক আছে? তোমরা তো পায়রার ঘর বানাবে না, আমার মতন তো বানাবে না, একটু এদিক এদিক বানাবে, তো এত হিসাব জেনে লাভ কি, তাই না? अबे साले ও তোমাদের 3400 টাকার মতো হিসাব দিয়েছিলাম তো, মানে 3350 টাকার মতো হিসাব দিয়েছিলাম। আমার এখন মনে পড়লো অনেক কিছু কিনা পড়েছে আরও, ওই যে ওয়াশার, পেরেক, তারপরে নাট, লম্বা 6 ইঞ্চির নাট, এইসব নিয়ে 150 টাকা খরচ হয়েছে। মানে 3350, 50 হচ্ছে তোমার 3400, আর হচ্ছে 100, মানে 3500 টাকা ধরো খরচ হয়েছে। মিক্স ফ্রাইড রাইস আনতে হবে না, শুধু একটা নেট পয়সা আনলেই হবে। তোর জন্য আমি নেল পালিশও নিয়ে আসবো, মিক্স ফ্রাইড রাইসও নিয়ে আসবো, ঠিক আছে? ভালো নাম্বার নিয়েছো, আমি খুশি। ভাই ও তো তোমার কাছে এসেছে 7 বছর, হ্যাঁ। আমি তো 10 বছর এসেছি। আমার জন্য কি আনবা তুমি, এটা আমাকে বলো। ওর জন্য যা আনি তোমার জন্য আনি, তোমার জন্য নেল পালিশ আনবো, তারপরে ফ্রাইড রাইস আনবো, তারপরে আর কি আনবো, ভালো সত্যি নিয়ে আসবো তোমার জন্য। তো যাই এখন গিয়ে একটু ফ্রাইড রাইস নিয়ে আসি। কি আনবা? মিক্স ফ্রাইড রাইস। একটা হচ্ছে ইয়ে আনবে, মিক্স ফ্রাইড রাইস
বলছি কি বলে? নেল পালিশ চাইনিজ বলছি কেন? নেল পালিশ আর ইয়ে তো অর্ডার দেবে কি বলে আরে দাঁড়াও ওর নাম কি বলে কি বলে না আরে কি বলবেন না কি করে ওটা দিয়ে? ওটা সব কাজ করে দেয় রোবট। হ্যাঁ রোবট আমরা চলে এসেছি এখন ক্যাফেতে, কিন্তু আমরা এখানে বসে খাবো না, আমরা প্যাকিং নেব। এখানে তৈরি হয়, আর এটা হচ্ছে ক্যাফে, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। বৃষ্টি আবার ঢুকেছে মামামের জন্য আর নিজের জন্য নেল পলিশ কেনার জন্য। আমি ঢুকিনি আবার ভিতরে, কারণ ভিতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো আমি আবার একটু মেয়েটের থেকে দূরে থাকি। তুমি বিরিয়ানি নাওনি মা? বিরিয়ানি নাওনি? মামা বিরিয়ানি হ্যাঁ, আমি অল্প বিরিয়ানি নিয়েছি, অল্প ফ্রাইড রাইস নিয়েছি। বৃষ্টি অল্প বিরিয়ানি, অল্প ফ্রাইড রাইস। ওই যে দেখো সে মিস্ত্রি মেয়ে নাকি তুই? তখন ভিডিও করছি বলে আমি জামা পরা নেই, ড্রেস পরা নেই। আরে এটাই তো তোমাদের অনেকজনকে বলছিলাম না, দাঁড়াও বিজয়ের ওয়াইফকে দেখাবো। এটাই হচ্ছে সেই বিজয়ের ওয়াইফ। বিজয় ওয়াইফ, ও হাজবেন্ড। এক সময় বিজয় আর ও, সব জায়গায় বিজয় আর ও এক জায়গায় থাকে, এক ফ্রেমে থাকতো সব সময়। আমাদের ভিডিও দেখছে আমার, সে বিজয়ের ডান্স। এখানেই তুমি ঘুমিয়ে পড়ছো? পায়রার ঘরটা কি এমনি এমনি করা হয়েছে নাকি? পায়রার ঘর আমার জন্য না, ওই ঘরটা বিজয়ের জন্য বানানো হয়েছে। বিজয় মানে প্রথম নাইট বিয়ে করার পরে ওখানে কাটাবে। বাবা খুব ভালো, আমার জন্য নতুন ঘর বানিয়ে দিয়েছে, খুব ভালো। তুই বিয়ে তাও করবি না নাকি? তা মেয়েকে দেখ, আমি বলছি তো বিয়ে করবো। আমি মেয়ে দেখবো? হ্যাঁ অনেকে কমেন্ট করছে যে বিকিদা তুমি কেমন বন্ধু হয়েছো, বন্ধুর জন্য মেয়ে দেখছো না। দেখো, বিয়ে খাওয়াটা সবসময় নিজের পছন্দে আর মা বাবা পছন্দ করতে হয়। ধরো আমি দেখে শুনে দিলাম ওর বিয়ে, ওর সাথে ওর বউয়ের যদি সংসারে অশান্তি হয় বা ওর বাড়িতে অশান্তি হয়, তখন এর মা বাবা আমাকে ধরবে আর মেয়ের বাড়ির মা বাবা আমাকে ধরবে যে বিকি দেখে দিয়েছে, এমন ফেসাটা আমি পড়বো। ঠিক আছে? আর ফালতু প্রথমবারটা দেখে দে, তারপরের বারটা নয়। আর কটা করবা? আর ফালতু বিয়ে করে বউ তো বোরিং হয়ে যাবে তোমার ঘরে থেকে। তুমি তো থাকবা না, তুমি তো থাকবা কাজে। না, আমি যখন কাজে যাবো তো বউকে তোমাদের বাড়িতে দিয়ে যাবো, টাইম পাস হয়ে যাবে। তবে তো দেখবি সে দুদিন পরে যখন বাচ্চা হবে দেখবি আমার মতন দেখতে হয়েছে। বলো, ভালো কথা তো, তো এতে আমার কোনো প্রবলেম নেই তো। এতদিন ধরে এই কথাটা আমি মাথায় ঢুকাইনি, তো ভাবছি এখন থেকে যে ওর খুব তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়া দরকার। समझ रहे हो হ্যাঁ, হ্যাঁ, ভালো অফার পেয়েছি। থ্যাংক ইউ আবার কাকে পাঠিয়েছিস দেখি, কাকে থ্যাংক ইউ বলেছে এবার দেখি। এবার পাঠিয়েছে হচ্ছে মৌমিতা ভট্টাচার্য। মাম্মাম যে 40-এ 40 পেয়েছে, তোমরা যারা যারা মাম্মামকে কংগ্রাচুলেশন জানাচ্ছ, মাম্মাম কিন্তু ওই কিন্তু রিপ্লাই দিচ্ছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে? তোমরা অনেকে ভাবতে পারো যে আমি থ্যাংক ইউ বলছি, হ্যাঁ কয়েকজনকে বলেছি আমি। তো এই এখন যেমন কি মমিতা নাকি দিদিটাকে এ রিপ্লাই দিয়েছে, এমন মুখে ভয়েসের মধ্যে বলে থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ উঠে যায়, আবার লাভ দেয়, আবার সে যে লাভ দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে সবাইকে। ও বলছে আমাকে সবাই কংগ্রাচুলেশন বলছে, তুমি কেন থ্যাংক ইউ বলছো? তাই ও বলছে সবাই। ঠিক আছে বন্ধুরা, তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ শেষ করতে দে ভিডিওটা নাকি? না ঠিক চালিয়ে যাও তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমাদের পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর বৃষ্টির আওয়াজে টিংটাং আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজটা একটু ইগনোর করো তোমরা। তো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নতুন প্র্যাঙ্কে হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট লাভ ইউ। বাবা হচ্ছে না যাচ্ছেই না হাত আর এর তো গুড নাইট হয়ে গেছে। হ্যাঁ গুড নাইট বলতে পারলো
পারলাম না হ্যাঁ